রিয়াজ, এই যে আপনারা চলে আসছে বাংলাদেশ সোনালী আঁশ পাটের এই যে গোডাউনের ভিতরে যে চলে আসছে, দেখেন এই যে এই পরিমাণ পাট। আজকে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে পাট, বাংলাদেশের যে পাটটা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিনই 200 টাকা থেকে 300 টাকা বৃদ্ধি হচ্ছে। ভালো মানের স্কোয়ার লেভেলের যে পাটটা, সেই পাটটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটা আজকে আমি এই যে এটা দেখতে পাচ্ছেন যে এই পাটটা বর্তমান বাজার আজকে 3550 টাকা, বাংলাদেশের কুষ্টিয়া জেলার 3550 টাকা এই পাটটা বেচা কেনা হচ্ছে। আর ভালো লেভেলের পাটের দাম আর একটু ভালো দিকে শোনা চলছে, ভালো পাটটা ভালো দাম দেওয়ার ব্যবস্থাপনা বা ভালো দাম চলছে, এটা আমরা জানতে পাচ্ছি যে বর্তমান পাটের যে বাজার গলা আমরা জানতে পাই যে আমদানি কম কম কারণের পাটের বাজারটা বেশি। যে কোন জেলায় কত টাকা করে বাজার সেগুলো আমরা প্রতি সম্পর্কে জানি যে, কিন্তু এইখানে আজকে কুষ্টিয়া জেলার পাটের বাজার আপনারা জানতে পারছেন যে অনেকটা বেশি, যেটা অনেকটা বেশি বাজার বাড়তির দিকে চলে যাচ্ছে পাটের বাজার, প্রত্যেকটাই বাড়তি। আমরা জানতে পারছি যে পাটের বাজার বাড়তি কিছু পরিমাণ আমরা দেখতে পাই। গতকালকে একটু কম ছিল, আজকে 100 থেকে 200 টাকা বৃদ্ধি হয়েছে। বর্তমান বাংলাদেশের প্রতিটা পাটের আমরা দেখতে পাচ্ছি পাটের দাম, প্রতিটা পাটের দামই বাড়ছে, প্রতিটা পাটের দামই বাড়ছে। আমরা অবশ্যই জানতে পারছি যে বাংলাদেশে যে পাটের যে বাজার বর্তমান যদিও বাড়তির দিকে আমরা দেখতে পাই, তাহলে অবশ্যই পাটের বাজার যে আজকে যেমন কুষ্টিয়া জেলা পাটের বাজার যে শুরু করছে 35 থেকে শুরু করে 4000 পর্যন্ত দরদার ভালো মানের স্কোয়ার লেভেলের পাটটা বেচা কেনা হচ্ছে। আপনারা অবশ্যই জানতে পারবেন যে কুষ্টিয়া জেলার পাটের বাজার আবারও বাড়তির দিকে যাচ্ছে, কিন্তু পাবনা জেলা দেখছি সেখানে 4-এর উপরে পাট বেচা কেনা হয়েছে। ফরিদপুরে যে পাটের আমরা যে বাজারগুলো দেখতে পাই, ফরিদপুরের যে বাজার সেগুলো আমরা অনেকটা ভালো, সে এখান থেকে ডিফারেন্স যে কুষ্টিয়া জেলার পাটের যে একদম খারাপ তা না, কুষ্টিয়া জেলার পাটেও অনেকটা ভালো চকচকে পাট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা খুব চকচকে সাদা লেভেলের যে পাট সেটাও বেচা কেনা হচ্ছে 3550 টাকা। এটা কিন্তু ভালো লেভেলের কুষ্টিয়া জেলা পাট, যেটা একদম লাল টকটকে সেই পাটটা বেচা কেনা হচ্ছে 4000 3800 এরম বেচা কেনা হচ্ছে। কিন্তু পাটের বাজার যে আমরা দেখতে পাচ্ছি যে 200 থেকে 300 টাকা বৃদ্ধি, কিন্তু এখনও বেচা কেনা হচ্ছে 3400 টাকা, যেটা একটু নর্মাল পাট সেটা একটু কম দামে বেচা কেনা হচ্ছে। আসলে পাটের উপর কোয়ালিটি অনুযায়ী পাট বেচা কেনা হয়, আমরা এগুলো অবশ্যই জানতে পারি যে পাটের কোয়ালিটি অনুযায়ী পাট বেচা কেনা হয়। বর্তমান পাটের বাজারটা ভালোর দিকে সবসময় আমরা দেখতে পাই যে ভালোর দিকে প্রদর্শন বেশি, কিন্তু এবছর আমরা হয়তো জানতে পারছি যে কমা বাজার খুবই কমছে না, কিন্তু বাড়তি উঠতি বাজারই আমরা দেখতে পাচ্ছি যে পাটের বাজারটা উঠতি সবসময়, পাটের দাম বৃদ্ধি পাচ্ছে সবসময় 100 থেকে 200 টাকা পাটের দাম বাড়তি। বর্তমান ভালো লেভেলের যেগুলো পাট আমরা সেগুলো পাটের বাজার অনেকটা ভালো, পাটের বাজার ভালো দাম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসলে আমরা জানতে পারছি যে পাটের বাজারটা যে স্থায়িত্ব যে বাজার ভালো সেটা আমরা অবশ্যই জানতে পারবো। বড় বড় ব্যবসায়িকরা পাট কিনতে পারছে না, ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা কিনছে। বড় বড় ব্যবসায়ীরা পাট কিনতেই তারা কেনার সমস্যা দেখা দিচ্ছে। তারা বলছে এত দামে পাট কীভাবে কিনবো, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা কিনে গাড়ি আটকে দিচ্ছে। গাড়ি লোডের কোনো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না। কুষ্টিয়া জেলার পাট এক ট্রাক করে কিনছে, কিনে ঘরে আটকে থুচ্ছে, কিন্তু আটকানি ব্যবসা, এই কারণে বোধহয় পাটের দাম একটু ভালো হচ্ছে। কিন্তু যে বড় বড় ব্যবসায়িকরা আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ব্যবসায়িকরা পাট কেনা এখনো শুরু করেনি। বর্তমান ক্ষুদ্র ব্যবসায়ীরা পাট কিনে আটকে থুচ্ছে, এই জন্য পাটের পরিমাণটা একটু হলেও বেশি। আমরা জানতে পারছি যে একটু হলেও বেশি। বর্তমান পাটের বাজার আবারও বাড়লো আগামীকালকে, যদিও বাড়ে তাহলে অবশ্যই জানাবো। আপনারা অবশ্যই কমান্ডের মাধ্যমে কমেন্ট করে জানাবেন যে কোন জেলায় কত টাকা, অবশ্যই জানিয়ে দেবো। আমার চ্যানেলটা অবশ্যই আপনারা দেখবেন, বা প্রত্যেক দিন যে আশা করি প্রত্যেক দিন আপনাদের আপ ডাউন বাজারটা অবশ্যই আমি জানিয়ে দেব, বর্তমান বাজারটা। আপনারা অবশ্যই ভালো থাকেন। আগামীকাল অবশ্যই আবার আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো কোন জেলায় কত টাকা বাজার।